পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় 28 জন পর্যটকের মৃত্যু হয়েছে এবং এরপরেই বলা যেতে পারে গোটা দেশ রাগে ফুঁসছে। প্রত্যেকের একটাই দাবি যে পাকিস্তানকে এর মুহূর্তর জবাব দিতে হবে। এবং এর মধ্যেই দেখা গেল দেশের প্রধানমন্ত্রী তিনি তার সৌদি আরব সফর কাটছাট করে দেশে ফেরত এলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। এবং এরপরে জরুরি বৈঠক হলো মন্ত্রিসভায়। ঠিক তার আগেই দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট করে বলেন যে শুধু কিছু সময়ের অপেক্ষা, এর উপযুক্ত জবাব দেওয়া হবে। এবং এরপরেই কয়েক ঘন্টার মধ্যে দেখালো ভারত সরকার কিন্তু তার যে উপযুক্ত জবাব দেওয়ার তার কিন্তু বেশ কিছু পদক্ষেপ কিন্তু নিয়ে বসলো। কী পদক্ষেপ নিল সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা এবং এই হামলায় 28 জন পর্যটকের মৃত্যু হয়েছে এবং যার ফলেই গোটা দেশ কিন্তু রাগে ফুঁসছে। এবং যে জম্মু কাশ্মীর 370 ধারা তুলে দেওয়ার পর বলা যায় একটা মুক্তাঞ্চলে পরিণত হয়েছে, দেশের কি সারা বিশ্বের অন্যতম সেরা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। ভারতবর্ষের বহু মানুষ, বিশ্বের বহু দেশ থেকে বহু মানুষ এই জম্মু কাশ্মীরে আসেন এবং বলা যায় দ্বিতীয় সুইজারল্যান্ড কিন্তু অনেকে বলতে শুরু করেন। আর ঠিক পর্যটকদের বা পর্যটনকে মাথায় রেখে যেভাবে জম্মু কাশ্মীর ঘুরে দাঁড়াচ্ছিল, জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ ঘুরে দাঁড়াচ্ছিল, ঠিক সেইখানেই আঘাত করার চেষ্টা করলো পাকিস্তানের জঙ্গিরা। এবং এরপরেই দেখা যায় জঙ্গি হামলায় 28 জন পর্যটক নিহত হয়েছেন। এবং প্রশ্ন হচ্ছে ভারত সরকার কী পদক্ষেপ নেবে। এরপরেই দেখা গেল দেশের প্রতিরক্ষা মন্ত্রী আমরা জানি রাজনাথ সিং তিনি স্পষ্ট বলেছেন যে মুহূর্তর জবাব দেওয়া হবে। এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জম্মু কাশ্মীর গিয়েছিলেন, সেখান থেকে ফিরে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সৌদি আরব সফর কাটছাট করে দেশে ফেরত আসেন এবং জরুরি বৈঠক করেন। প্রথমে বৈঠক করেন NSA অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের সঙ্গে। এরপরে বৈঠক করেন মন্ত্রিসভার, সেখানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিদেশমন্ত্রী S জয়শঙ্কর। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি ছিলেন। এবং তারপরেই দেখা যায় অর্থাৎ বলা যাবে ঠিক রাজনাথ সিং স্পষ্ট করেন যে শুধু কিছু সময়ের অপেক্ষা, এর উপযুক্ত জবাব দেওয়া হবে। এবং তারপরেই দেখা গেল ভারত সরকারের পক্ষ থেকে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হলো। কী পদক্ষেপগুলো? পাকিস্তানের কিন্তু সমস্ত ভিসা এই মুহূর্তে বাতিল করেছে ভারত সরকার। অর্থাৎ কোনো পাকিস্তানি চিকিৎসাজনিত কারণ হোক বা যে কোনো কারণে ভারতের ভিসার জন্য আবেদন করলে সেই ভিসা বাতিল করা হবে। যে সমস্ত পাকিস্তানি ভারতে রয়েছেন ভিসা নিয়ে, পুরনো ভিসা নিয়ে 48 ঘন্টার মধ্যে তাদের ভারত ত্যাগ করতে হবে। এবং ওয়াগা এবং আটারি সীমান্ত একেবারে বন্ধ করে দেওয়া হলো। এবং সিন্ধু যে জল চুক্তি ছিল সেই জল চুক্তি আপাতত স্থগিত করা হলো। এবং নয়াদিল্লিতে পাক হাইকমিশনের যে প্রতিরক্ষা আধিকারিকরা অবাঞ্ছিত ঘোষণা করলো, খুব গুরুত্বপূর্ণ যে নয়াদিল্লিতে পাক হাইকমিশনের যেসব প্রতিরক্ষা আধিকারিকরা থাকেন তাদের কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এবং 1 সপ্তাহের মধ্যে তা কিন্তু ভারত ছাড়তে হবে, কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এবং ইসলামাবাদ থেকে ভারতীয় প্রতিরক্ষা আধিকারিকদের ফিরিয়ে নেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। এবং ভারতের পাক দূতাবাসের পাকিস্তানের স্টাফ সংখ্যা যেটা 55 ছিল কমিয়ে 30-এ আনা হয়েছে। এবং ভারত সরকারও একই সিদ্ধান্ত নেবে পাকিস্তানের ক্ষেত্রে। সুতরাং খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে যেটা তা হচ্ছে সিন্ধু চুক্তি, যে কারণ সিন্ধুর জল তার মধ্যে পাকিস্তান অনেকটাই নির্ভরশীল। এই সিন্ধু চুক্তি বাতিল করার ফলে পাকিস্তান যে কৃষিকাজ একটা বড় রকম ব্যাঘাত কিন্তু ঘটবে বলার অপেক্ষা রাখে না। এবং বলা যেতে পারে শুধু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। এবং প্রশ্ন যে দেশের মানুষের আরও একটা বড় সার্জিক্যাল স্ট্রাইক। আমরা জানি যখন মায়ানমারের সীমানায় যখন সেনার গাড়িতে হামলা হয়, তার পাল্টা জবাব মায়ানমার সীমানায় ঢুকে NSCN-কে উড়িয়ে দিয়ে আসে ভারতীয় সেনা। উড়ি জঙ্গি হামলার সময় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, পুলওয়ামা হামলার সময় কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক দেখেছিল গোটা বিশ্ব। এবং এবারে পেহেলগাঁওয়ে যে হামলা এবং তার বলা যেতে পারে প্রথমে কূটনৈতিক চাল কিন্তু দেওয়া হলো, একটা মোক্ষম চাল যা পাকিস্তানের কোমর ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট। এবং আরও যেটা অপেক্ষা করছে তা হচ্ছে তবে আরেকটা সার্জিক্যাল স্ট্রাইক খুব গুরুত্বপূর্ণ। এবং সেটা তো ভারত সরকার নিরাপত্তা আধিকারিকরা যেভাবে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, এবং আমরা জানি নিরাপত্তা আধিকারিকরা আরও ছিলেন, সেনাপ্রধান ছিলেন এবং CDS ছিলেন অর্থাৎ চিফ ডিফেন্স অফ স্টাফ তিনি ছিলেন। খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এবং যেভাবে রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী যেভাবে হুঙ্কারটা ছেড়েছেন
তাতে মনে করা হচ্ছে খুব শীঘ্রই হয়তো সকালের মধ্যেই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে ভারতীয় সেনা। সব কিছু নির্ভর করছে, এখন দেখা যাক যে ভারতীয় সেনা ভারত যে কড়া পদক্ষেপ নেবে পাকিস্তানের বিরুদ্ধে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এখন দেখা যাক আর কি কড়া পদক্ষেপ নেয়, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারা।